বাগানিরা বোধহয় এই দিনটা দেখার জন্য অপেক্ষায় থেকে থাকে। তার প্রিয় শখের গাছে প্রচুর পরিমাণ ফল এবং সেই ফল নিজে হাতে হারভেস্ট করার ইচ্ছা কোন ছাদ বাগানির না থেকে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে যে ফলটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ফলটির সঙ্গে অনেকে পরিচিত। অনেকের ছাদ বাগানে এই ফলটি অনেক পরিমাণ হয়, তবে এই ছাদ বাগানের এই ফলটির প্রতি অ্যাট্রাকশান সবার থেকে যায়, কারণ এই ফলটি কিন্তু খুব পুষ্টিকর এবং স্বাস্থ্যগুণসম্মত একটি ফল। আর এই ফলটি হলো ড্রাগন। গাছ ভর্তি ড্রাগন পেতে আপনার একটু পরিচর্যাই যথেষ্ট। তো আসুন এইভাবে গাছ ভর্তি থোকায় থোকায় পাকা ড্রাগন ফল নিজের হাতে পাড়তে আপনি কি পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক বন্ধুরা, এই বছরের সিজনে প্রথম ফল, আর এই ফলটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল। যারা ছাদ বাগানের ড্রাগন গাছের চাষ করেন তাদের বলবো আপনারা অবশ্যই এই সময় হারভেস্ট করা ফলগুলো দ্রুত হারভেস্ট করে নিন, কারণ আবার কিন্তু ফুল আসতে পারে। যারা নতুন ছাদ বাগানি তাদেরকে বলবো আপনার গাছটি একটু বড় হলে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে দিন, কারণ ড্রাগনের ফল ঝুলন্ত অবস্থায় আসা পছন্দ করে। তাই আপনি ছাদ বাগানে ড্রাগনের ফলকে ঝুলিয়ে দিন। ড্রাগনের এই পাকা ফল হারভেস্ট করতে পারবেন তখনই যখন এই ধরনের মন মাতানো একটা রং দেখা যাবে। তো ড্রাগনের এই ফলকে দ্রুত বৃদ্ধির জন্য আপনাকে কি পরিচর্যা করতে হয়। প্রথমত গাছকে সঠিকভাবে খাবার, সঠিকভাবে কীটনাশক, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য সঠিকভাবে দেওয়ার মাধ্যমে গাছটি কিন্তু বড় হয়ে যায় এবং পরবর্তীতে ধীরে ধীরে গাছ বড় হবার সঙ্গে সঙ্গে ফল ধারণ ক্ষমতা কিন্তু গাছের বাড়ে। তাই গাছের যত বয়স হয় ফল ধারণ ক্ষমতাও কিন্তু তত বৃদ্ধি পায়। ছাদ বাগানে ড্রাগন গাছের ফুল আসলে অনেকে পলিনেশন করেন, অনেকে পলিনেশন করেন না। তবে আমি আপনার ব্যক্তিগত কথা জানতে চাইছি না। আমি বলবো ড্রাগন গাছের পলিনেশন করতে পারলে করবেন, না করতে পারলে কোনো চাপ নেই। আপনি বিনা পলিনেশনেই কিন্তু ড্রাগনের ফল পেয়ে যাবেন। তবে ড্রাগন গাছে ফুল আসার আগে আপনাকে একটা ভালো মানের পিজিআর, একটা ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করা উচিত। এই সময় যখন এমন ফুল আসে তখন অবশ্যই ফুলগুলোতে যাতে কোনো প্রকার ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ না হয় সেদিকে লক্ষ্য রাখলে আপনি গাছ ভর্তি এভাবে পাকা ড্রাগন পেতে পারেন। এই ড্রাগনের ফলটি খুব বড় না হলেও ফলটি কিন্তু যথেষ্ট মিষ্টতা হবে এবং ফলটি কিন্তু যথেষ্ট কালারফুল হয়েছে। পাশাপাশি এই যে ড্রাগন ফলগুলো আছে, এই ড্রাগন ফলের এই যে ফুলগুলো পচে যাবে এবং এই অংশটা কিন্তু ফলে পরিণত হবে। একটা সময় ওই খসে যাওয়া ফুলটির নিম্ন অংশের দিকে ঠিক এই ধরনের ড্রাগনের আকার নেবে, আর এই ধরনের আকার নেওয়া মানে ড্রাগন ফলের পরিপূর্ণতা পাওয়া। এবার আপনাকে গাছের গোড়াতে জল, ফাঙ্গিসাইড, কীটনাশক সব কিছু যেমন গোড়াতে দিতে হবে, গাছে স্প্রেও করতে হবে, কারণ এই স্প্রে এবং কীটনাশক, ফাঙ্গিসাইডের প্রয়োগে আপনার ড্রাগন ফল প্রোটেক্টেড থাকবে। পাশাপাশি আপনার ছাদ বাগানের ড্রাগনের ফলগুলোতে যাতে কোনো প্রকার পিঁপড়ার আক্রমণ না হয় তার জন্য ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশকটা আবশ্যিকভাবে জরুরি ভিত্তিতে ব্যবহার করতে হবে। এই ধরনের ফলগুলো আপনি যত দ্রুত হারভেস্ট করে নেবেন তত দ্রুত ভালো, কারণ এই ধরনের ফলগুলো পাখির আক্রমণ বেড়ে যায়, পাখির অত্যাচার বেড়ে যায়। তাই দ্রুত আপনার ফলগুলোকে কেটে নেবেন। দেখুন আমি কেটে নিয়েছি ড্রাগনের ঠিক মাঝের অংশ থেকে, অর্থাৎ এই যে নিচের অংশের দিক থেকে কেটে নিয়েছি। তাই আপনারা অবশ্যই পাকলে কিন্তু অবশ্যই কেটে নেবেন এবং গাছকে যত আপনি বয়স্ক করবেন গাছের ফল ধারণ ক্ষমতা কিন্তু তত বৃদ্ধি পাবে। তাই গাছকে আগে কিন্তু আপনি অবশ্যই বয়স্ক করে তুলবেন। বয়স্ক করার জন্য গাছে খাবার, ফাঙ্গিসাইড এবং যথেষ্ট পরিমাণ কীটনাশক এবং জৈব খাবার, রাসায়নিক খাবারের মাধ্যমে সব কিছু খাবার আপনাকে দিয়ে অবশ্যই গাছকে পরিচর্যা করতে হবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, যাতে টবে ছোট্ট জায়গাতে ড্রাগনের চাষ করছেন তারা জানেন যে গাছ থেকে ফল পাড়ার মজা বা আনন্দ কতটুকু। তাই এই ফল পাড়ার মজা বা আনন্দ আপনি উপভোগ করতে ছাদে কিন্তু রোপণ করুন ড্রাগনের গাছ। ছাদ বাগানের ড্রাগনের গাছ থেকে ড্রাগন হারভেস্ট করার ইচ্ছা সবারই থেকে থাকে, তার জন্য আপনার অবশ্যই ছাদ বাগানের ড্রাগন গাছের পরিচর্যাটুকু করে যেতে হবে।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। গাছ ভর্তি প্রচুর ড্রাগন ফুল আনার জন্য প্রথমেই গাছটাকে পরিচর্যা করে আজকে অবশ্যই প্রিপেয়ার করে তুলতে হবে ফুল এবং ফল আনার জন্য। এরপরে গাছে ফুল আসলে ফুলের পরিচর্যা করতে হবে। তারপরে অবশ্যই এইভাবে পাকা ড্রাগন কিন্তু আপনি আপনার হাতে পেতে পারেন। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানের ড্রাগন গাছের পরিচর্যা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, পরিচর্যা নিয়ে যদি আপনার কোনো রকম তথ্য দেওয়ার থাকে, অবশ্যই আমাকে দেবেন। এর পাশাপাশি ড্রাগন গাছের এই যে ফলগুলো আপনি কেমন লাগছে বা কেমন আপনার খেতে লাগছে সেই বিষয়ে একটা কমেন্টস আমাকে অবশ্যই করবেন। ধন্যবাদ।